ইনফিনিটি একাডেমি বাই সবুজ নবম দশম এসএসসি গণিত বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশি অধ্যায় থেকে এই পর্বে আমি ইম্পর্টেন্ট একটি সৃজনশীল অঙ্ক সহজে সমাধান করে দেখাবো। অঙ্কটি দেয়া আছে এক্স প্লাস ওয়াই সমান √3 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান √6 হলে ক নম্বরে এক্স এর মান নির্ণয় করো। খ নম্বরে দেখাও যে এক্সের পর কিউ প্লাস ওয়াইয়ের পর কিউ প্লাস √27/4 ইকুয়াল 3√3 এবং গ নম্বরে 16 ইন্টু এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ ইকুয়াল হোয়াট। তো চলো এখন আমরা ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর পর্যায়ক্রমে সমাধান করে দেখি। ক নম্বরে এক্স এবং ওয়াই মানটা বের করতে হবে। দেখো উদ্দীপক অনুসারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে √6। তো আমরা যদি এক্স ওয়াই মানটা বের করতে চাই তাহলে অবশ্যই আমার এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানটা অবশ্যই জানার প্রয়োজন। উদ্দীপকে আমাদের কিন্তু এক্স প্লাস ওয়াই মানটা দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই মানটা দেওয়া নাই, শুধু প্লাসের মানটা দেওয়া আছে, ওয়াই মাইনাসের মানটা দেওয়া নাই। তো আমাদের কী করতে হবে, ওয়াই মানটা বের করে নিতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান √6। তো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এই √6 থেকে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই মানটা বের করে নিতে হবে। তো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে √6। তাহলে এক্স প্লাস ওয়াই মানটা দেওয়া আছে কত, দেখো ওয়াই মানটা দেওয়া আছে 3, √3 দেওয়া আছে √3, আর এক্স মাইনাস ওয়াই মানটা বের করতে হবে সমান হচ্ছে √6। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে √6 ডিভাইডেড বাই √3। তো √6 আমরা কি লিখতে পারি, √6 সমান লিখতে পারি √3 ইন্টু √2 ডিভাইডেড বাই √3। 3 চলে যায়, √3 চলে যায়, থেকে যায় কত, √2। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে √2। তো দেখো এবার আমরা কিন্তু সহজেই এক্স ওয়াই মানটা সহজে বের করতে পারবো। তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 4। এক্স প্লাস ওয়াই মানটা কত, এক্স প্লাস ওয়াই মানটা হচ্ছে √3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই মানটা কত, √2। তাহলে √2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান √3 উপর স্কোয়ার মানে শুধু 3 ডিভাইডেড বাই 4 মাইনাস √2 উপর স্কোয়ার মানে হচ্ছে শুধু 2 ডিভাইডেড বাই 4। তো 3 থেকে 2 বাদ দিলে 1, লসাগু হচ্ছে 4। ঠিক আছে, আমরা এটা কি করব, এটা হচ্ছে 3 একে 3 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 1/4। তাহলে এক্স ওয়াই সমান কি লিখতে পারি, আমরা এক্স সমান লিখতে পারি 1/4। এটা হচ্ছে কি অ্যান্সার। তো এবার দেখো খ নম্বর যে অঙ্কটি, এটিতে বলা আছে দেখাও যে এক্স এর পাওয়ার কিউ প্লাস ওয়াই এর পাওয়ার কিউ প্লাস √27/4 ইকুয়াল 3√3। তো এই অঙ্কটা আমি দুটি নিয়মে সমাধান করব। তো এক নম্বর নিয়মটা হচ্ছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে √3। দেখো আমাদেরকে এক্স এর পাওয়ার কিউ এর মানটা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কিন্তু এক্স এর পাওয়ার 1। তো এক্স এর পাওয়ার 1 থেকে এক্স এর পাওয়ার কিউতে যেতে হলে আমরা একটা সূত্রের সাহায্যে যেতে পারি, সেটা হচ্ছে কিসের সূত্র, ঘনসূত্র। তাহলে আমরা এবার কি করব, আমরা এই উভয়পক্ষে কি করব, ঘন করব। ঘন করে
এ প্লাস বি তার কিউ, এক্সের পাওয়ার কিউ প্লাস ওয়ার পাওয়ার কিউ, দেখো এটার মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। এক্সের পাওয়ার কিউ প্লাস ওয়ার পাওয়ার কিউ প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে √3 উপর কিউ করলে কত হয় 3√3। যদি কোনো রুট সংখ্যার উপর 3 থাকে তাহলে সেই সংখ্যাটা একবার মুক্ত অবস্থায় বসে এবং সেই সংখ্যাটা একবার বসে যায়। তাহলে এক্সের পাওয়ার কিউ প্লাস ওয়ার পাওয়ার কিউ প্লাস 3x এর মানটা কত পেয়েছিলাম আমরা, x এর মানটা কিন্তু আমরা এখানে দেখো x এর মানটা আমরা এখানে কত পেয়েছিলাম ক নাম্বারে 1/4 গুণন x এর মানটা হচ্ছে 1/4 গুণন x প্লাস 1 মানটা হচ্ছে √3 সমান হচ্ছে 3√3। x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ প্লাস এটা গুণ করলে কত হয় 3√3 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 3√3 বা x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ প্লাস দেখো আমরা এখানে পেয়েছি কত 3√3, এখানে বের করতে হবে x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ, তো আমরা x এর পাওয়ার কিউ ওয়াই পাওয়ার কিউ পেয়েছি, তারপরে দেওয়া আছে কত প্লাস √27/4, তো আমরা এখানে কিন্তু 27/4 পাই নাই, কিন্তু ওখানে সমানচিহ্নের পাশে 3√3 দেওয়া আছে, সেটা কিন্তু আমরা সমানচিহ্নের পাশে পেয়েছি। তো আমাদের এখানে এই 3√3/4 কে 27√4 এই আকারে প্রকাশ করতে হবে। তো আমরা এই 3 সমান কি লিখতে পারি, দেখো √9 লিখতে পারি গুণন √3 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 3√3। x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ প্লাস √3 গুণন √9 গুণ করলে কত হয় √27 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 3√3। তো দেখো আমাদেরকে যেটা দেখাতে বলেছে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, পেয়ে যায়নি দেখো, তাহলে এটাই কি, এটা হচ্ছে দেখানো হলো। তো এই অঙ্কটি আবার আমি বিকল্প একটি নিয়মে সমাধান করব। আমরা ক হতে পাই বা আমরা ক হতে কত পেয়েছি, ক হতে পেয়েছি xy সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। আমাদের মান বের করতে হবে কিসের, x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ প্লাস √27/4 সমান হচ্ছে 3√3। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ প্লাস √27/4। তো এটাকে আমরা কি অনুসিদ্ধান্ত ভাঙবো, তো x এর পাওয়ার কিউ প্লাস ওয়াই পাওয়ার কিউ সমান কি লিখবো আমরা, মান দেওয়া আছে কার x প্লাস ওয়াই মানটা দেওয়া আছে, তাহলে x প্লাস ওয়াই পাওয়ার হচ্ছে কিউ মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই x প্লাস ওয়াই প্লাস √27 ডিভাইডেড বাই 4। x প্লাস ওয়াই মানটা কত দেওয়া আছে, x প্লাস ওয়াই মানটা দেওয়া আছে √3 দেওয়া আছে, তাহলে √3 পার হচ্ছে কিউ মাইনাস 3 ইন্টু এক্স এর মানটা আমরা কত পেয়েছি 1/4 গুণন এক্স প্লাস ওয়ার মানটা কত √3 প্লাস হচ্ছে 27√4। তাহলে √3 উপরে কি মান আসছে 3√3 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 4 প্লাস 27/4। তো এটাকে আমরা লসাগু করি, দেখো 3 4 কত হয় 12 মাইনাস 3√3 প্লাস √27/4। তাহলে 12√3 থেকে 3√3 বাদ দিলে কত থাকে 9√3 থাকে ডিভাইডেড বাই 4 প্লাস এখানে 27 আছে না, তো আমরা এটাকে ভাঙি 9 গুণন 3 ডিভাইডেড বাই 4
তাহলে 9√3 প্লাস 9 উপর রুট করলে কত হয় 3√3 ডিভাইডেড বাই 4 সমান দেখো 9 আর 3 কত 12√3 ডিভাইডেড বাই 4 কাটাকাটি করে কত হয় 3 সমান হচ্ছে 3√3 সমান হচ্ছে আর এইচ এস। তাহলে আমি লিখতে পারি কি অতএব এল এইচ এস সমান হচ্ছে আর এইচ এস। এটা কি এটা হচ্ছে দেখাতে হবে, তো আমরা শুড লিখতে পারি বা দেখানো হলো। চলো এখন আমরা গ নাম্বার যে অঙ্কটা আছে এই গ নাম্বার অঙ্কটি সমাধান করি। তো গ নাম্বার 16 x পাওয়ার কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই পাওয়ার কিউ সমান কত এটা বের করতে হবে। তাহলে 16 দেখো এই দুটার ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই কমন যায়, তাহলে এক্স আমরা কমন নিই, এক্স কিউ ওয়াই থেকে এক্স ওয়াই চলে গেলে এক্স স্কয়ার থাকে প্লাস এক্স ওয়াই কিউ থেকে এক্স ওয়াই চলে গেলে ওয়াই স্কয়ার থাকে। মানে এই 16কে আমরা ভাঙবো কত 2 গুণন 4 এক্স ওয়াই গুণন 2 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই 16কে আমরা এমনভাবে ভাঙবো যাতে এই এক্স এর সাথে একটা সূত্র বানানো যায় আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সাথে একটা সূত্র আকারে। এই 16কে আমরা এমনভাবে ভাঙবো যাতে এক্স ওয়াই এর সাথে একটা সূত্র আকারে বসানো যায় আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্র আকারে বসানো যায়। তো আমরা এইভাবেও করতে পারি, আবার দেখো এইভাবে করতে পারি কি যে 16 এক্স ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো 16 এখন কিন্তু আমরা এই এক্স ওয়াই কিন্তু একটা মান পেয়েছিলাম, সে মানটা কত 1/4। এবার আমরা কি করব এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা বের করব। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই এর সময় লিখতে পারি কি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2x ওয়াই। তাহলে 16 গুণন 1/4 এক্স প্লাস ওয়াই সমান কত √3 এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স এক্স ওয়াই মান কত 1/4। 16 এটা আমরা কাটাকাটি করি 4 হয় 4, এটা হচ্ছে √3 উপর স্কয়ার মানে 3 মাইনাস এটারে কেটে দাও 2 থাকে মানে হাফ থাকে। তো 4 এটা লসাগু করে 2 3 দুগুণে 6 মাইনাস 1 তাহলে 4 গুণন 6 থেকে 1 বাদ দিলে 5 থাকে ডিভাইডেড বাই 2 সমান কত কাটাকাটি করো 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। তো 2 গুণন 5 সমান কত লিখতে পারি আমরা 10 লিখতে পারি। অথবা আমরা কি করতে পারি এইভাবে করতে পারি 16 কে আমরা 2 × 4xy × 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারি। তাহলে 2 এই 4xy সমান কি লেখা যায় x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। আর এই 2x স্কয়ার প্লাস ওয়াই এর সমান কি লিখতে পারি x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। 2 এটুকুর মান হচ্ছে x প্লাস ওয়াই মান হচ্ছে √3 এর উপর আছে স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই মান হচ্ছে √2 এর উপর আছে স্কয়ার x প্লাস ওয়াই মান √3 এর উপর আছে স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই মান হচ্ছে √2 এর উপর আছে স্কয়ার। তাহলে 2 3 উপর স্কয়ার √3 উপর স্কয়ার মানে হচ্ছে 3 আর √2 উপর স্কয়ার মানে শুধু 2 √3 উপর স্কয়ার মানে শুধু 3 আর মাইনাস √2 উপর স্কয়ার মানে কত 2। সরি এটা প্লাস সমান 2 গুণন 3 থেকে 2 বাদ দিলে 1 3 এর সাথে 2 যোগ করলে 5 5 গুণন 1 গুণন 2 ইকুয়াল সমান 10। তাহলে 16x এর পাওয়ার কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ এর মান কত হচ্ছে 10, এটা হচ্ছে অ্যান্সার। অথবা
তোমরা কিন্তু এইভাবেও কিন্তু প্রমাণ করতে পারো, এটাও 10 এটাও 10। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতে এই রাশিটার মানটা বের করবে।